রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমিনা ওই গাছের তলাতে যেমনি বসিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার বসে গেলেন। উম্মে আইমান আর হালিমা তারা দুজনে আবার ওই আবওয়ার পাহাড়ের উপরে গেলেন। আমিনা এত কান্না করেন, এত কান্না করেন, আমিনা কান্নায় ভেঙে পড়ে যায়, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে উম্মে আইমান আর আমিনা দুজনাতে বিশ্বের নবীর কাছে এলেন। দয়ার নবী মুস্তাফা আমার চট করে মা আমিনার হাত কানা ধরে নিলেন। নবী আমার কেঁদে কেঁদে বললেন, মা গো, ও গো আমার মা জননী, একবার তুমি বলো মা, যাওয়ার সময়তে ওই জায়গাতে কাঁদলে, আসার সময়তেও গিয়ে আপন কাঁদলেন, মা একবার তুমি আমাকে কথা বলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কথা বলেন নাই। আমিনা বজর নয়নে কান্না করে যায়। বিশ্বের নবীজি উম্মে আইমানের হাত কানাকে ধরে দিয়ে বললেন, ওগো ফুফু জান, তবে তুমি একবার সত্য বলো, আমার মা জননী আর তুমি ওই পাহাড়ে যাওয়ার সময় কাঁদলে, আসার সময়তেও কাঁদলে কেন? কারণটা কি একবার বলো না কেন? উম্মে আইমানও কোনো কথা বলল না। মা আমিনার দ্বিতীয়বারে হাত কানাকে ধরে দিলেন। নবী কেঁদে কেঁদে বলে, মা গো, আমি আর সহ্য করতে পারি না গো মা, একবার তুমি বলো মা। মা একবার চোখের পানি বন্ধ করো। কেন 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 কাঁদতেছিলে? উম্মে আইমানও কান্না করতেছিল, তবে একবার বলো না। মা আমিনা কোনো কথাই বলে না। বিশ্বের নবী আমার উম্মে আইমানের হাত কানাকে ধরে নিয়ে বললেন, শুনো গো মা আমিনা জননী যে কান্না করতেছিলেন, বিশ্বের নবী বললেন, গো শুনো ফুফু জান, আমি বুঝতে পেরে গেছি মা এত কেন কান্না করে। উম্মে আইমান বললেন, বাবা মোহাম্মদ, কি এমন বুঝতে পেরে গেছো বলো, কি এমন বুঝতে পারলে গো? নবী আমার বললেন, ও গো ফুফু জান, তবে একটাই জেনে নাও, জেনে নাও, যে মায়েরা কান্নাই ভেঙে পড়ে যায় তাদের দুনিয়াতে স্বামী না। একবার সুবহানাল্লাহ বলছে। নবী খুদ বললেন কি উম্মে আইমানকে বলছে, ফুফু, যে মেয়েরা কান্নায় ভেঙে পড়ে যায়, সেখানে জানবেন কি তার স্বামী পৃথিবী জগতে আর নাই। আমার মায়ের কান্না দেখে আমি বুঝতে পেরে গেছি আমার পৃথিবীতে আমার আব্বা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে উম্মে আইমান বাবা আমিনার দিকে দেখতেছিলেন। দয়ার নবী মুস্তাফাকে চট করে মা আমিনা ধরে নিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মোহাম্মদ, তোমার আব্বা আর দুনিয়াতে নাই। বিশ্বের নবী বললেন, মা একটু বসে যাও, আমি ওই আব্বার কবর থেকে আমি আসতেছি। বিশ্বের নবী আমার আব্দুল্লাহর কবরে গেলেন। আব্দুল্লাহর কবরে জিয়ারত করে মা জননীর নিকটে চলে আসলেন। বিশ্বের মুসলমানের ও বাপজিরা ভাইরা আমার, যদি কেউ বলে কবরে জিয়ারত করতে যাওয়াটাও বেদাত, কবরে গিয়ে ফাতিহা পড়া বেদাত, যদি বেদাত ও শিরক হয়ে গেল, তবে বিশ্বের নবী কি করে তার বাপের কবরে গেছিলেন? জোরে বলুন। আজকে কিছু কিছু লোক বলছে কবরে ফাতিহা করা, জিয়ারত করা হচ্ছে বেদাত। তাহলে বিশ্বের নবী 6 বছরে কি করে তার আব্বা আব্দুল্লাহর কবরে ফাতিহা করেছিলেন বলুন? এরা জীবনী কাহিনীগুলো পড়ে না, এরা উড়ান্তি উড়ান্তি কথাগুলোকে নিয়ে কি করে ঝগড়া লাগাবো সেটার দিকে এরা বেশি আছে। যেখানে সুই ঢুকবে না সেখানে ফাল ভরার চেষ্টা করবে। মোবাইলের কথা শুনে মনে করবেন কি বুখারী নামটা পড়ে লিয়া মুখস্থ করলেন, 3 খণ্ড 25 পৃষ্ঠা, এত আয়াত, কত নাম্বার মুখস্থ করে রাস্তায় রাস্তায় ফতোয়া জারি করো। এই যদি তোমাকে বুখারী নাড়া বুখারী পড়তে দেওয়া হয়, তুমি কেন তোমার খানদান পর্যন্ত পড়তে পারবে না? বোরহান বুখারী না কেমন?
বুখারী কয় ওজনে কয় খণ্ড এটাই তুমি জানো না, আবার ফতোয়া জারি করে বেড়াও। যদি বুখারী গভীরভাবে ঢুকতে হয় তবে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ো, তবেই গিয়ে তুমি তার মর্মটা বুঝতে পারবে। উপকার একটা কথা খালি বুখারী অমুক পাতায় আছে। আচ্ছা বলেন তো, লোক সবাই বলে কোরআনে কোনো সাবিত দাও, কোরআন থেকে কোনো আছে প্রমাণ, বলে না বলে না? আরে কোরআনে সবকিছু পাওয়া যায় না। কোরআনে কোন জায়গাতে বলেছে কি নামাজ পড়ো, লেখা আছে? কি বলেছে কোরআনে? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। পড়ো শব্দটা বলেনি, তাহলে কেন বলছো কি নামাজ পড়ো? মানুষকে দেখার পরে বলছে আসসালামু আলাইকুম, কোরআনে কোন জায়গায় আছে সালাম করো? আছে ভাই? এই আছে? তাহলে কেন কোরআন সব কোরআন দেখলে হয় না, সবটা কোরআনই থাকবে তার কোনো মানে নাই। হাদিসও তুলে দেখতে হবে। কি হাদিসকেও তুলে দেখো, সব দিকে যাচাই করে দেখো, না তো খালি একটা কথাকে নিয়ে আমরা বলা বলি করি। ভাই আমি জোরহাত করে অনুরোধ করে বলে যাচ্ছি, তাদের মিষ্টি মিষ্টি কথাতে ঈমানকে কখনো নষ্ট না করে নিজের আকীদাকে মজবুত রাখুন। নবীর প্রতি বেশি বেশি মহব্বত করে দরুদ পড়ুন, দিল সুকুন ঠান্ডা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে মা আমিনার নিকটে যেমনি চলে গেলেন, দয়ার নবী মুস্তাফাকে মা আমিনা বললেন, বাবা মুহাম্মদ আমার শরীরটা কেমন করে, আমার ভালো লাগে না। দয়ার নবী মুস্তাফাকে মা আমিনা বললেন, বাবা আমি আর বসতে পারি না, আমাকে শুইয়ে দাও। দয়ার নবী মুস্তাফা আমার শুইয়ে দিলেন। মা আমিনার পেটের মধ্যে বেদনা উঠলো, যেমন কি আব্দুল্লাহর পেটে বেদনা উঠেছিল। আব্দুল্লাহ বেদনার কারণে ওই মক্কা নগরে আসতে পারেননি। মা আমিনারও সেই জায়গাতে এমনকি পেটে বেদনা উঠে গেল। নবী আমার, দয়ার নবী মুস্তাফা আমার কখনো মায়ের মুখে হাত দিচ্ছে, কখনো হাতের মধ্যে হাত দেয়, কখনো পায়ের দিকে হাত দেয়। মা মা বলে নবী আমার কাঁদের, মা মা বলে নবী আমার বলে, মা গো আমি পৃথিবী জগতে এসেছি মা, আমি বাবাহারা হয়ে মা, আমি জগতে বাপ কোনোদিন চোখে দেখতে পাইনি। মা গো তুমি যদি চলে যাও গো মা, আমি কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, যখন মক্কা নগরে ছেলেরা মা মা বলে ডাকবে মা, আমি কখনো কারে মা বলে ডাকবো গো মা? আমি কার কাছে মা বলে ধরে যাব? মা একবার তুমি কথা বলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মুহাম্মদ তুমি দুঃখিনী হয়ে যাবে, আমি পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। নবী আমার ওয়াজর নয়, মা জননীর মুখ কানা ধরে নিয়ে কান্না করতেছিলেন। কখনো পায়ের দিকে দেখে, কখনো মাথা কানা দেখে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে আমিনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ পড়ার পর কোন দোয়াটা পড়তে হয়? যেটা বললাম সেটাই, তাই না? এখানে বাপজি ঠিক যেখানে আছে, এইখানে যতটা লোক বসে আছে মনে হয় হয়তো 20টা লোক জানে কিনা এই মরার পর কোন দোয়াটা পড়তে হয়, বাদ বাকি জানে না। বয়স হয়ে গেছে, মরে যাব, নিঃশ্বাস কবে বন্ধ হবে ঠিক নাই, মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় এটাই জানি না। জিজ্ঞাসা করা হোক, বলেন তো ভাই, বলে কি বলে? যারা জানে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিল, আর যারা না জানে তারা যায় যা লোকটা মরে গেল। এখানে যতটা মেয়ে ছেলে বসে আছে দেখেন গা, 100টার মধ্যে 20% জানে, আর 80% মেয়ে ছেলে জানে না দোয়া। এরা মরার পর কোন দোয়া জানে তারা জানে না। আবার যদি বলে কি লোকটা মরে গেল, হাই হাই রে লোকটা খুব ভালো ছিল, মরে গেল, যা। এরা হাই হাইটা বলতে খুব এদের বাহাদুর, ঠিক আছে? এই হাই হাইটা না করে শিক্ষা অর্জন করো, মানুষ মরার পর কোন দোয়া পড়তে হয় এটাও জানো। এখানে যত লোক আছে আমি গর্ব করে বলবো, মরার পরে মানুষকে মাটি দিতে যাই, কয় খাবার মাটি দিই? 4 বার না 5 বার?
তিনবার এটা জানে কি তিনবার বেশি দিতে হয় না তাহলে কি পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর যারা জানে না তারা বলছে বিসমিল্লাহ আর যারা বিসমিল্লাহ মুখ দিয়ে বের হয় না বলছে ফুসফুস করছে পাশের লোককে দেখা যায় কি দোয়া কত জানি দেখ কটা লোক জানে দোয়া মাটি দেওয়া জানে শিক্ষার দিকে তো আমাদের আগে নাই আমরা তাস খেলতে জানি মদ খেতে জানি জুয়া খেলতে জানি লোকের সঙ্গে বিগান লাগাতে জানি এগুলো আমরা খুব জানি লোকের গুচ্ছা করতে জানি চায়ের দোকানে বসে বসে ফটো জারি করতে জানি কিন্তু যদি বলে মাটি দোয়া বড় জানি না শিখবেন কবে মরার পরে ভাই আমি জোরহাত করে যাচ্ছি ভাই শিখো না করো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত তোমার দরজা খোলা আছে তোবা তিল্লা করো এতদিন যা করেছেন পরিবর্তন হয়ে আল্লাহর ইবাদত করুন আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি কোনো দোয়াও যদি না জানো কমসে কম রুকু সাজদাতে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমার সেটাই আমি কবুল করব আপনাদের গ্রামে কত বুড়া বুড়া লোক আছে মসজিদে ঠিকভাবে নামাজ পড়তে যায় না কি নাই বহুত আছে আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলো আমিন ও বিশ্বের নবী আমার কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বলে চিৎকার করে কাঁদতে লেগে গেলেন দয়ার নবী মুস্তাফা একদিকে কান্না করেন উম্মে আইমানও একদিকে কান্না করেন বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাদে আবওয়ার গলিতে গলিতে চলতে লাগলেন আবওয়ার গলিতে গিয়ে নওজওয়ানদেরকে ডেকে নিয়ে আপন বাবা সেই জায়গাতে চলে আসলেন মা আমিনাকে আব্দুল্লাহর সাইডে কবর দিয়ে দিলেন তবে বিশ্বের নবীজি ও মা জননীকে যে কবর দিলেন আব্বার কবরে তবে বাপজিরা আমার আব্দুল্লাহ ইন্তেকাল করার আগে নবী মুস্তাফার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল দুনিয়া ছাড়ার আগে তিনি পৃথিবী থেকে যাবার আগে আগে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমি এই আবওয়া থেকে আর মক্কাতে যেতে পারলাম না আমার আমিনার সঙ্গে দেখা করতে পারলাম না আমার আমিনার সঙ্গে আর কোনোদিন কথা হবে না আব্দুল্লাহ ওই সময় দোয়া করে আল্লাহকে বলেছিল গো আল্লাহ আমার আমিনা যদি এই মৃত্যু হয় তবে এই জায়গাতে এসে যাতে আমিনার মৃত্যু হয় এবং আল্লাহ গো আর আমিনার মাটি যাতে হয় আমার পাশেই যাতে হয় আল্লাহ কবুল করেছিলেন আব্দুল্লাহর দোয়া আর আমিনার সেই জায়গাতে মৃত্যু হলো এবং সেই আব্দুল্লাহর পাশেই আমিনার কবর হলো জোরে বলো নবী আমার কাঁদতে কাঁদতে চলে আসছেন উম্মে আইমান বললেন মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া यार কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল ও জনমে লাগিয়া यार কারে ডাকিব কে হায় হায় রে খিদে পাইয়া মাইয়ে আমাই ছেড়ে গেল একবারে নাম খুলিয়া আমারে বলিল মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়া यार কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া মাই আমার ছেড়ে গেল জনমে লাগিয়া यार কারে ডাকিব আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাকে সেই জায়গাতে দাফন দিলেন কবর দিলেন জোরে বলো সুবহানাল্লাহ
এই দেখেন ঠিক আছে যান ইনশাআল্লাহ বলবো এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেল জিয়া সাহেব উদ্দেশ্য দিয়ে ভাই আমার আল্লাহ আল্লাহ যাতে তার কবল হয় যে দানকে কবুল করে নাই দেখেন গজল শোনার জন্য মোহাব্বতের সহিত 101 টাকা ভাই আমার দিয়ে গেল ইনশাআল্লাহ তার গজলটা আমি পড়বো তবে একটাই বলবো ভাই কে বিশ্বের নবী আমার মা আমিনাকে সেই জায়গাতে আপনি এলেন তবে একজন ভাই আমার যদি আমার মা বাপ ভাই বোন কেউ যদি মারা যায় আমরা দামি দামি কাফন পড়াই না হ্যাঁ মহিলাদের দিক থেকে 100 টাকা তবে আমি ভাই বলবো কি আমরা দামি দামি বাজার থেকে কাফন কিনে দেই তবে আপনাদের নিকট আমি বেশি বলবো না মা আমিনার ওই কাফনের দাম আমি কারোর কাছ থেকে ভাই 200 টাকা চাইবো কেউ আছেন ভাই 200 টাকা দেখ সুবহানাল্লাহ ভাই আমার 200 টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত এই ভাই আমার মা আমিনার ওই কাফনের দিকে তাকিয়ে 200 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে মা জননী আমার এই হেন আমিনার কাফনের দিকে লক্ষ্য করে কেউ আছো যে 100 টাকা এই জায়গায় দিতে পারে এই দেখেন সুবহানাল্লাহ এই ভাই আমার 500 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ পুরো মা মারা আছেন এই কাফনে জড়িত হওয়ার জন্য 100 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন আমার ওই ভাইয়ের মহব্বতের সহিত আমার খুশির বিষয় গজল শোনার জন্য যেমন 100 টাকা দিয়ে গেল তার গজলটা আমি শুনিয়ে একটু বক্তব্য আগে বাড়িয়ে বক্তা আসছেন ইনশাআল্লাহ ওনার বক্তব্য শুনবে ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় এ দেশে আর ভালো লাগে না দেখিব আমি মদিনার গলি চুম্ব গিয়ে রওজার জালি মিটাবো মিটাবো মনের বাসনা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় থাকি তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখা আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় জিনারো সানে রোজি বিহানে চন্দ্র সূর্য ওই গগনে পাঠাইলেন দরুদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দেখেন একজন 101 জন 50 দিয়ে গেছে আল্লাহ তাআলা দানকে যদি কবুল মাশাআল্লাহ এই দেখেন ভাই আমার 200 টাকা দিয়েছেন মহব্বতের সহিত আল্লাহ তাআলা দানকে কবুল করে মনে আছে যে পরিপূর্ণ করে জোরে সকলে বলুন আমিন ধাপ করে থেমে যাচ্ছে আওয়াজটা
সুবহানাল্লাহ। তবে ভাই বক্তা আস্তে আস্তেই আর একটু আপনাদের নিকটে নিয়ে যাব যে বিশ্বের নবী আমার মা আমিনাকে মাটি দিয়ে ওখান থেকে উম্মে আইমান কোলে করে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উম্মে আইমান যখন মক্কাতে পৌঁছলেন, আব্দুল মুত্তালিব রাস্তায় দাঁড়িয়েছিলেন। ওই সমাধি উম্মে আইমান বাবা বিশ্বের নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিবের নিকটে যেমনি পৌঁছে দিলেন, আব্দুল মুত্তালিব বললেন, বলে ভাই মোহাম্মদ তোমার মা জননী কোথায় একবার বলো। নবী আমার কাঁদতে আরম্ভ করলেন। নবীর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বললেন, ওগো দাদা জান, আমার মা আর জগতে পৃথিবীতে নাই গো দাদা। আব্দুল মুত্তালিব ওই সমাদে একটি আওয়াজ দিয়ে বললেন, আমিনা গো আমিনা, আমি বলেছিলাম ওই রাস্তা দিয়ে যে একবার যায় সে দ্বিতীয়বারে আর ঘুরে আসে না গো আমিনা। বিশ্বের নবীকে আব্দুল মুত্তালিব বাবা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে নবীকে নিয়ে বসবাস করতে লাগলেন। আব্দুল মুত্তালিব যে জায়গায় যায় সেই জায়গাতে নিয়ে আসেন। এমনকি একদিন হঠাৎ করে বিশ্বের নবীকে তার বেটা কে আপন আবু তালেবকে সঁপে দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে আগে আবু তালেবকে বললেন, বেটা আবু তালেব, দেখো এই তোমার ভাতিজা মুহাম্মাদের দুনিয়াতে বাপ নাই মা নাই, এতিম গো। তবে আমি তো হয়তো পৃথিবী থেকে চলে যাব, এর দেখভালটা তুমি আবু তালেব করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু তালেবকে সঁপে দিলেন আব্দুল মুত্তালিবকে। এমনকি বিশ্বের নবী আমার কেঁদে কেঁদে বললেন, দাদা গো, যদি আপনি দুনিয়া থেকে চলে যান দাদা, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। দাদা গো, যেভাবে আপনি আমার গোসল দিয়ে কাপড় পরিয়ে দেন গো দাদা, আপনি যদি চলে যান আমার গোসলটা কে দিবে গো? আমার শরীরে কাপড়টা কে পরিধান করে দিবে? কে আমার খাবার খাওয়িয়ে দিবে গো? আব্দুল মুত্তালিব বললেন, ভাই মোহাম্মদ, তোমার চাচা আবু তালেব খাওয়াবে, আবু তালেব তোমার দেখভালটা করবে। বিশ্বের নবীকে আব্দুল মুত্তালিব এমনকি একদিন জঙ্গলে শিকারে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা গাছের তলাতে বসে গেলেন। আবু তালেব গাছের মধ্যে টেক লাগিয়ে দিলেন। এদিকে আব্দুল মুত্তালিবের ঘুম এলো, আর বিশ্বের নবী আমার কাঁদতে কাঁদতে তিনার বাপ এবং মায়ের কবরে চলে গেলেন। দয়ার নবী আমার ফাতিহা করে কাঁদতে কাঁদতে দুই কবরের বিচকানে পড়ে গেলেন। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। নবী মুস্তাফাকে দেখতে পাওয়া গেল না। আব্দুল মুত্তালিব পুরো জঙ্গলটাকে ছান মারলেন, সেখানেও দেখতে পেলেন না। মক্কা নগরে গেলেন, মক্কাতে আর বাচ্চা নবীকে দেখতে পেলেন না। মক্কার লোকেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পর্যন্ত পান করা বন্ধ করে দিল। নবীর প্রেমে তারা পাগল হয়ে গেল। বিশ্বের নবীকে তারা দেখতে না পাওয়ার কারণে তারা অঝর নয়নে তারা কাঁদতে লেগে গেল। এদিকে আবু জেহেল বুঝতে পেরে গেল, যদি ওই ভাতিজা মুহাম্মদকে যদি পেতে হয় তবে আবু আর পাহাড়েই পাবো। জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়,
আরে গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতাই হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা 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 মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় আরে শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায় ইমাগো মোর সাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল বড় সাহারায় মাগো মোর সাহারায় নবীজির একই ইশারায় নবীজির একই ইশারায় কাছিয়ে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলো না 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 মাগো তোমার লালের নাই তুলনা 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 শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশের ওই হুরগেলে বার সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা হিলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন আব্দুল মুত্তালিব কোথাও খুঁজে পেলেন না মক্কা নগরেও পেলেন না আবু জেহেল বলল যদি বিশ্বের নবীকে পেতে হয় তবে আবওয়ার পাহাড়ে আমি পাবো এবার দেখুন নবী মোস্তফার কি কষ্ট দেখুন দয়ার নবী পৃথিবী জগতে এত কষ্ট করেছেন তবু নবী কাউরের জন্য কোনোদিন বদদুয়া করেননি জোরে বলুন কোরআন সাবিত দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী জগতে এসেছেন একমাত্র রাহমাতুল লিল আলামিন করে ইহারও কাউরির বদদুয়া করার জন্য নয় ইহারও বিশ্বের নবীর যে কবরে দুই কবরের বিচখানে পড়ে আছেন এহানো আবু জেহেল এবার চলল সুবহানাল্লাহ নারে তাকবীর তো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা মোহাম্মদ যখন তোমার দুধ ভাই আব্দুল্লাহ ছোট ছিল তখন আমি জঙ্গলে জঙ্গলে ছাগল চড়ে বেড়াতাম আর এখন তোমার দুধ ভাই আব্দুল্লাহর বয়স হয়েছে দায়িত্বটা তার হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ বলে অতি ফজরে চলে যায় আর সন্ধ্যার সময় ছাগল নিয়ে বাড়ি আসে তাই তুমি সারাদিন তাকে দেখতে পাও না তো নবী মনে মনে চিন্তা করলেন বসে বসে আমি কত খাবো আর বসে বসে কতই বা থাকবো তবে এখানে আমি না থেকে তবে আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে কাল থেকে আমি ছাগল চড়াতে যাব মায়ের কাছে আমি যা যা চাই হালিমাকে যখন বলা হলো হালিমা বলছেন বাবা তুমি হচ্ছে এক দক্ষিণী মা আমিনার গর্ভের একটাই পুত্র সন্তান যদি তোমাকে জঙ্গলের পশুতে আক্রমণ করে নাই তাহলে আমি আমিনার দরবারে জবাবটা আমি কি বলে দিব বলো তোমাকে আমি যেতে দিব না বিশ্বের নবীকে যে যাওয়ার জন্য ইজাজত দিলেন না নবী আমার রাত্রি বেলাতে সন্ধ্যার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন যে আমার দুধ ভাই আব্দুল্লাহ আসবে তার সঙ্গে আলাপ আলোচনা করব বিশ্বের নবী রাত্রি সন্ধ্যার সময়তে যখন তার দুধ ভাই আব্দুল্লাহ বাড়ি এলো ওই সময়তে আব্দুল্লাহকে বলছে ভাই আমি একটা কথা বলবো বলে কি বলে কথা হচ্ছে এটাই বলে আগামী কালকে
তোমার সঙ্গে আমি ছাগল চড়াতে যাব, মায়ের কাছে ইজাজত নাও। আব্দুল্লাহ বলছে ভাই আমি তো ওটাই তো মার কাছে বলতে পারছি না, ভয়ে ভয়ে ওই কথাটার আওয়াজ আমি দিতে পারছি না। তবে এক কাজ করো, কালকে ধর্মঘাট ডেকে দাও, কেননা তুমি যদি না যাও তো দেখবে এই ছাগল চড়াতেও তোমার মা ওই সময়তে তোমার সঙ্গে আমাকে পাঠিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। যুক্তি করছেন নবী। সারা রাত্রি কেটে গেল, এমন সমাধি সকাল বেলাতে এমনকি সকাল 7টা 8টা বেজে গেল, তবু জুমরা আব্দুল্লাহ বিছানা থেকে আর উঠলো না। ওই সমাধি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চট করে আব্দুল্লাহ দরজাতে গিয়ে আওয়াজ দিয়ে দিলেন। হালিমা বলতেছেন বেটা আব্দুল্লাহ দরজাটা খোলো। বলে দেখো সকাল 8টা হয়ে গেল, কখনো তুমি ছাগলটা নিয়ে যাবে চড়াতে? আব্দুল্লাহ দরজা কানা খুলে যেমনি দিয়ে দিল। হালিমা বলতেছেন বাবা আব্দুল্লাহ তুমি কখন যাবে বলো ছাগল নিয়ে? আব্দুল্লাহ বলল মা গো আমি তোমাকে কোনোদিন একটাও কথা বলিনি, আজকে একটি তোমাকে আমি কথা বলবো গো মা। আব্দুল্লাহর দিকে তাকিয়ে হালিমা বললেন বাবা আব্দুল্লাহ তবে এমন কি কথা বলবে বলো না কেন? বলে মা গো আমি এতদিন ধরে জঙ্গলে ছাগল নিয়ে যাই, আমি ছাগল চড়িয়ে বেড়াই, তবে কোনোদিন কোনো কথাবার্তা বলেনি। তবে আমার দুধ ভাই মোহাম্মদকে আমার সঙ্গে দিয়ে দাও, আমি তাকে জঙ্গলে ছাগল চড়াতে নিয়ে যাব। হযরতে হালিমা ওই সময়তে বললেন বাবা আব্দুল্লাহ বলে তোমার আওয়াজ কমিয়েছে, আরে আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে জঙ্গলে ছাগল দিয়ে পাঠাবো না, কেননা জঙ্গলের পশুরা যদি মোহাম্মদকে আক্রমণ করে নেয় তবে আমিনার দরবারে আমি কি বলে জবাব দিব? বলে মা গো আমি আজকে ধর্মঘাট দেখে দিলাম, আমি আজকে ছাগল নিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত আমার দুধ ভাই মোহাম্মদকে সঙ্গে করে না দিবে। হালিমা কই সমাদে বলে উঠলেন তোমরা তাহলে রাত্রিবেলা যুক্তি পরামর্শ করেছো, তোমরা ভাই ভাই এক হয়ে গেছো, আমি সেইখানে বীজখানে ঢুকে আমার লাভটাকে, তবে তোমার দুধ ভাই মোহাম্মদকে নিয়ে যাও। তবে বলো আব্দুল্লাহ রে আমার বাপ বাচ্চা মোহাম্মদকে আমি ওই পবিত্র চেহারা যখন আমি দেখি তখন আমার ভুক পিয়াস দুটো একসঙ্গে মিটে যায়। আবার ভাসলাও বলি ভোগ পিয়াস দুটোই আমার একসঙ্গে মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধি আব্দুল্লাহ বাবা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাড়ি থেকে এবার জঙ্গলে ছাগল নিয়ে যাবে। হালিমা টুকটুক করে বিশ্বের নবীর দিকে দেখছেন, একবার একবার আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখতে লাগলেন। হালিমা বারবার চেয়ে দেখছেন বিশ্বের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যে আব্দুল্লাহর ঘরে এসেছিলেন। তে শায়ের অপর বলে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে আর নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে আরে দলে দলে চারিদিকে ফারিসি তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, মোদের নবীর দেশে
চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, মোদের নবীর দেশেতে। আবার কাবারো কাবা, আবার মদিনাতে কাবারো কাবা, মোদের দয়ার নবী রয়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা। আওয়াজ ফাটছে না, আওয়াজ ফাটাতে পারছো না, বেশি টানতে হচ্ছে আমাকে। আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, ওই সমাদে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দিকে যে দেখতেছিলেন, এমন সমাদে আব্দুল্লাহ নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে নিয়ে চলে গেলেন। আর জঙ্গলে নিয়ে যাওয়ার পরে বিশ্বের নবীকে একটি গাছের তলাতে বসিয়ে দিলেন। আর যেমনি বসিয়ে দেওয়া, জঙ্গলের পশুরা বিশ্বের নবী এসেছেন বলে একটা বাঘ আপন নবীকে দেখে নিল। ওই বাঘটা জঙ্গলের ভিতরে গিয়ে ইলান করে দিল, আরে দেখো দেখো আজকে রহমাতুল লিল আলামিন এসেছে, চলো চলো সেই নবী মুস্তাফার আমরা সকলে দিদার করে নিব। জোরে বলো, কথা বুঝে সুবহানাল্লাহ বলো, ঠিক আছে? আর একটা জঙ্গলে পশু বাঘ, তারা বলছে আজকে বিশ্বের নবী এসেছে, চল আমরা দিদার করবো। তার এখানে আমাদের শুনে সুবহানাল্লাহ জোরে বলা উচিত, কি ভাই? তাই না? জোরে বলো। মুখে কাউরি তালা লেগে আছে, সুবহানাল্লাহ বলিও না, মরবা যেদিন সেদিন বুঝবা। অসুখ লেগে আছে মনে হয়, সুবহানাল্লাহ পড়লে নেকি আছে, বদি নাই, ঠিক আছে? মা বোনরা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবেন, আর বাপ যে একটু জোরে বলবেন। কিন্তু যাক, লোকের সংখ্যা দেখে মনে করছিলাম যদি এই নিচে চট বিছে দিতেন ছেলেদেরকে, তারা নিচে বসতো, জায়গাটা একটু বেশি হতো, কি ভাই? তাই না? দেখেন সব লোক দাঁড়িয়ে আছে ভাই, যদি বলবো তো মানবেন? কমিটিগণকে বলবো কি একটা চটগুলা লম্বা দেখে নিয়ে সেখানে বিছিয়ে দেন, আর চেয়ারগুলাকে একটু উঠে দেন, তাহলে হয়তো লোকের চেয়ারে জায়গা বেশি ঘাড়ে, তাই না? কই ফিরোজ কোথায় আছে? ফিরোজকে ডাকেন। যে তিরপাল গুলাকে আপনারা বিছিয়ে দেন, চেয়ার গুলাকে উঠিয়ে দেন, তাহলে বাপজিরা আরো 5টা 10টা 20টা ছেলেরা লোক এসে বসতে পারবে। এবার যাদের চেয়ার হয় না তারা বসবে কি করে? কি ভাই ভালো লাগছে না নাকি? পালাচ্ছেন নাকি? যাও, যে যাবে যেতে দাও। তবে যাই হোক, আমি বলবো কমিটিদেরকে আপনারা একটা তিরপালের ব্যবস্থা করেন লম্বা চড়া করে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছের তলাতে বসিয়ে দেওয়ার পরে জঙ্গলের বাঘেরা যখন এলান করে দিল, সমস্ত বাঘেরা জঙ্গল থেকে একটু করে মুখটা বের করে বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। দয়ার নবী মুস্তাফার দিদার করতে লেগে গেল। দয়ার নবীকে সন্ধ্যার সময় নিয়ে চলে আসলো। এমনি করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে পশুরা বিশ্বের নবীর দিদার করতে লাগলো। হঠাৎ করে একদিন বিশ্বের নবীর শরীরটা একটু অসুস্থ হয়ে গেল। ওই সমাতে হালিমা নবী মুস্তাফাকে ধরে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, আমি তোমাকে জঙ্গলে আর যেতে দিব না। কেন? তোমার শরীরটা একদম লাজুক হয়ে গেছে, তোমার শরীরটা অসুস্থ হয়ে আছে। বাবা মুহাম্মদ, তোমাকে জঙ্গলে আর যেতে হবে না। তোমার দুধ ভাই আব্দুল্লাহ একা একা ছাগল চড়াতে চলে যাবে। সেই দিনকে বিশ্বের নবী আমার গেলেন না। জঙ্গলের পশুরা বাঘেরা ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে দয়ার নবীর
দিদারের জন্য বাবা তারা তাকে দেখতে লাগলো। দয়ার নবীকে তারা সারা দিন দেখতে পেল না। ওই বাঘেরা আপন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পর্যন্ত পান করা বন্ধ করে দিল। দ্বিতীয় দিনও বিশ্বের নবী গেলেন না, তারাও বাঘেরা দ্বিতীয় দিনও খাওয়া দাওয়া করলো না। তৃতীয় দিনে নবী গেলেন না, সমস্ত বাঘেরা যুক্তি পরামর্শ করলো রে, বলে দেখো আজকে আমাদের নিকটে রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে থেকে আসেন না, 3 দিন ধরে আমাদের নিকটে আসে না। বলে বিশ্বের নবীকে আমরা যতক্ষণ পর্যন্ত না দেখব আমরা এক ঘট পানি পান করব না। আরে বাঘ জঙ্গলের পশুরা বলতেছে কি যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বের নবীকে না দেখব আমরা এক ঘট পানিও পান করব না। তাহলে আমরা কোন মুসলমান ভাই? আমরা কোন নবীর উম্মত? কি নবীর আমরা নাম শুনলে আমাদের গা জ্বলে যায়। নবীর আদর্শবান আমরা, নবীর সুন্নত পালন করব। নবীর কথা বলতে গেলে কেন তোমার মুখের চেহারা বিগড়ে যায়? আজকে আমরা নবীর শানে জালসা করব, গ্রামে গঞ্জে যদি চাঁদা তুলতে যাই তখনই আমরা চাঁদা দিতে খুব কণ্ঠিত হই। গান বাজাতে পয়সা চাঁদা না দিয়ে কমসে কম জালসা মিলাদে চাঁদা দেওয়ার চেষ্টাটা করো। আর খোদার কসম করে বলে যাই, এই রাসূলের শানে যদি কেউ 10 টাকা যদি দান করে আল্লাহ তাবারক তাআলা তার সারা বছর তার বাড়িতে রুজি বৃদ্ধি করে দেবে। এ নবীর শানে, নবীর জুলুসে আজকে আমরা চাঁদা দিতে পারি কণ্ঠিত। আমার মা বোনদেরকে বলবো, বাপজিরা আমার, চায়ের দোকানে বসে বসে আমরা হাজার হাজার টাকা শেষ করে দিই। মা বোনরা বাজারে ঘাটে গিয়ে কত কত টাকা শেষ করি, কিন্তু আমাদের এই জালসা মিলাতে টাকা দিতে আমাদের খুব ভারী যায়। যাক, তবে বাস্তব জানি এই ছোট কালিয়া গ্রামের লোকের দিল কিন্তু ভালো, মা বোনদের হাতও লম্বা চওড়া, তারা খুব দান খায়রাত করে, এটা কিন্তু আমি জানি বাস্তব। তবে অন্য জায়গায় যাই হোক আমাদের এখানকার মা বোনরা খুব দান করে এবং দেখেছি, গতবারও দেখেছি, আগেবারও দেখেছি। তবে হযরতে হালিমা যখন যেতে দিলেন না, বাঘেরা বসে নিল। শুন, আজকে যখন তার দুধ ভাই আব্দুল্লাহ যখন ছাগল নিয়ে আসবে চড়াতে, তখন একটা ছাগলকে আমরা তুলে নিয়ে চলে আসবো। ওই ছাগলের বাহানাতে বিশ্বের নবী আসবে, তার আমরা দিদারটা করে দিব। কেমন যুক্তি ছাগল দেখেন। ওই সমাদে আব্দুল্লাহ বাবা চতুর্থ দিনে ছাগল নিয়ে আপন চলে গেল। আর ছাগল নিয়ে যাওয়ার পরে বাঘেরা রেডি হয়েছিল। একটা বাঘ চট করে জঙ্গল থেকে বেরিয়ে এসে ছাগলটাকে তুলে নিয়ে চলে গেল। ওই ছাগলটা সব থেকে হালিমা বেশি ভালোবাসত। হালিমা ওই ছাগলটাকে নিয়ে বেশি গর্ব করেছিল, বহুত কিছু গর্ব মনে করেছিল। ওই ছাগলটাকে জঙ্গলের বাঘেরা তুলে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ দেখে নিল ওই জঙ্গলের পশুতে আমার ছাগল তুলে নিয়ে গেল। আব্দুল্লাহ বজরনে কাঁদতে লেগে গেল। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে জঙ্গলের নিকটবর্তী হয়ে গেছে। আব্দুল্লাহ মনে মনে বলে, আল্লাহ গো, আমি মায়ের দরবারে কি বলে জবাব দিব? যদি মার কাছে গিয়ে বলি, মা গো, তুমি যে ছাগলটা বেশি ভালোবাসতে, ওই ছাগলটা জঙ্গলের পশু বাঘে তুলে নিয়ে গেছে, হয়তো মা আমাকে বকাবাকি করবে, হয়তো আমাকে আমাকে মারবে। এই বলে আব্দুল্লাহ অজার নয়নে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ দরজাতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ওই সমাদে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে আওয়াজ চলে গেল। হালিমা চট করে দরজাটা খোলার পরে দেখে বেটা আব্দুল্লাহ দরজাতে কান্না করে। হালিমা বলতে লাগলো, বলে বেটা আব্দুল্লাহ, তুমি তো কোনোদিন দরজাতে এসে কান্না করো না, তবে আজকে কেন তুমি দরজাতে এসে কান্না করো? কারণটা কি একটু বলো না কেন? আব্দুল্লাহ মরে মরে চিন্তা করলো, আমি মার কাছে গেলে কি বলে জবাব দিব? আব্দুল্লাহ ওই সমাধি বলে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, আমি আজকে জঙ্গলে ছাগল নিয়ে গেলাম, কোনোদিন বাঘে পশুতে আমার ছাগল তোলেনি, তবে আজকে তুমি সব থেকে যেতে ভালোবাসতে গো মা,
ওই ছাগলটাকে জঙ্গলের বাগে তুলে নিয়ে গেছে। বিশ্বের নবী আমার শুয়ে শুয়ে শুনতেছিলেন। এদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আব্দুল্লাহ, তবে বাগের কি করে ক্ষমতা হলো আমার ছাগল তুলে নিয়ে গেছে? এই চল দেখি কার কতটা ক্ষমতা কেন নিয়ে গেল। হালিমা আর হারিস আব্দুল্লাহ তারা তিনজনে যাচ্ছে। এমন সমাতে বিশ্বের নবী ঘরের ভিতর থেকে বলছে, মা তুমি যতই চাও না কেন জঙ্গলের পশু তোমার কখনো ছাগল দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলছেন, মা তুমি যতই যাও জঙ্গলের পশু তোমাকে কখনোই ছাগল দিবে না, আমি যাব। বিশ্বের নবী আমার উঠে ছুটতে লেগেছেন। হালিমা বলছেন, বাবা তোমাকে যেতে হবে না, আমার একটা ছাগল গেছে, যাক না করো। যদি তুমি জঙ্গলে যাও পশুকে যদি তোমাকে গ্রাস করে নেয়, ধরে নেই, তাহলে আমি আমিনার দরবারে কি বলে জবাব দিব? বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন আমার নূর আর নূরের পায়ে পায়ে ছুটতে আছেন। হালিমা ধরার জন্য চেষ্টা করছেন, হালিমা ধরতে পারলেন না। নবী আমার তার দুধ ভাইকে জিজ্ঞাসা করলেন, বলে ভাই বলো, বলে ওই ছাগলটা কোন জঙ্গলে কোন সাইডে নিয়ে গেছে? বলে ভাই ওই দেখো ওই সাইডে ছাগলটাকে তুলে নিয়ে গেছে বাগেরা। এমন সমাজে বিশ্বের নবী আমার দৌড়ে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। আর জয়া দয়ার নবী আমার জঙ্গলে যাওয়ার পরে বাঘ যখন বিশ্বের নবীকে দেখে নিল, অন্যান্য বাঘেরা সবাইকে আপন এলান করে দিল, ওরে তোরা তাড়াতাড়ি চলে আয়, চলে আয়, আজকে দেখো আমাদের নিকটে রহমাতুল লিল আলামিন এসেছে। আরে বিশ্বের নবী আজকে চলে এসেছে দয়ার নবী মুস্তাফার দিদার করার জন্য, তোমরা সকলে তাড়াতাড়ি চলে এসো। জঙ্গলের বাঘেরা সবাই, বাবা বাঘ ভাল্লুক যত জীবজন্তু ছিল সবাই দৌড়ে দৌড়ে বিশ্বের নবীকে চারিপাকে ঘেরাও করে নিল। দয়ার নবী আমার বিচকানে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন, বাঘেরে তোদের ক্ষমতা কি করে হলো আমার দুধমা হালিমার ছাগলকে তোমরা তুলে নিয়ে এসেছো? ওই সমাতে বাঘের সরদার আসমানের দিকে মুখটা চেড়ে আল্লাহ দরবারে তার জবানে বলে, বাঘ বলল, আল্লাহ গো একবার তুমি আমার জবানটা খুলে দাও যাতে তোমার বিশ্বের নবীর সঙ্গে আমি কথা বলতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। এত কাঞ্চুস রে ভাই দিকে লোক, এটা জোরে বলো। বাঘ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি একবার জবানটা খুলে দাও যাতে তোমার নবীর সঙ্গে আমি কথা বলতে পারি। বিশ্বের নবী আমার দাঁড়িয়ে আছেন। ওই সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাঘের জবানটাকে খুলে দিল। বাঘ আপন বাবা জবানে জবানে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা জঙ্গলের পশু হতে পারি, আমরা জঙ্গলের বাঘ হতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট ছোট জানোয়ার গুলাকে ধরে আমরা খেয়ে নিব ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ যদি পাই মানুষও ধরে খেয়ে নি। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার যে ছাগলটা নিয়ে এসেছি ওই ছাগলটা যদি আমরা খাবো মনে করতাম, তবে একটু একটু করে ভাগ করে যদি খেয়ে নিতাম আমাদের হজম হতো, পায়খানা পর্যন্ত হয়ে যেত। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই ছাগলটা আমরা খাবার উদ্দেশ্য করে নিয়ে আসি নাই। আপনি যেদিন সর্বপ্রথম আমাদের এই জঙ্গলে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে আপনাকে দেখার পর থেকে সেই দিন থেকে আপনার আমরা দিদার করতেছিলাম। আপনি এক এক করে 3 দিন ধরে গেলেন না, তখন আমরা ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা 3 দিন ধরে গুনাহগারে আছি, পিপাসায় রয়ে আছি ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমরা এক ঘট পানি পর্যন্ত পান করব না। ওগো আল্লাহর নবী গো আমাদের উদ্দেশ্য খাবার নয়, আমাদের উদ্দেশ্য একমাত্র আপনার দিদার করাটা। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার উদ্দেশ্য করে লিয়াছিনি, আমাদের উদ্দেশ্যই একটাই কি আপনারা আমরা দিদার করবেন, বাহানাতে আসবেন। বিশ্বের নবী আমার
ওই সমাজে জঙ্গলের বাগেদের নিকট থেকে ছাগলটা নিয়ে আসার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আপন পৌঁছে দিলেন। মা গো, এনাও তোমার সেই ছাগল, বলে দাও তোমার ছাগল। আর আমি বলেছিলাম তুমি যতই যাও তোমাকে দিবে না। যা বলবে, নবী গো দেখো মদিনায়, এ মাদানী মদিনার আকায়, মায়ার দূরে রেখো না, এ মাদানী মদিনার আকায়। তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সয়ে না মাদানী মদিনার আকায়। নবী গো দেখো মদিনায়, মাদানী মদিনার আকায়। তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, কোলেতে পেল আমিনা, কোলেতে পেল আমিনা, মাদানী মদিনার আকায়। নবী গো দেখো মদিনায়, ও মাদানী মদিনার আকায়। আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাঘে, তোমার দিদারের এটাই বাহানা, তোমার দিদারের এটাই বাহানা, মাদানী মদিনার আকায়। নবী গো দেখো মদিনায়, ও মাদানী মদিনার আকায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে ঘরে নিয়ে চলে আসলেন। এমনকি দ্বিতীয় দিনে আব্দুল্লাহ ওই বিশ্বের নবীকে জঙ্গলে ছাগল চড়াতে আবার নিয়ে চলে গেলেন। দয়ার নবীকে একটি গাছের তলাতে আপন বাবা বসিয়ে দিলেন। আব্দুল্লাহ দূরে ছাগল নিয়ে ঘুরতে চলে গেল। এদিকে আব্দুল্লাহ দূর থেকে নজরে নজরে রাখতে ছিল। এমনকি বিশ্বের নবী আমার যে জায়গায় বসে আছেন, এমন সমাজে আব্দুল্লাহ দেখতে পেল দূর থেকে একটা লোক বাবা হাতে চাকু নিয়ে নবী মুস্তাফার দিকে আসতেছিল। আব্দুল্লাহ দেখার পরে চিন্তায় পড়ে গেল, মনে হয় কি আমার দুধ ভাই নবী মোহাম্মদকে মেরে দিবে। দয়ার নবী মুস্তাফার দিকে লোক টুক টুক করে ওই লোকটা বাবা সামনে দিয়ে চলে আসতেছিল। আব্দুল্লাহ দূর থেকে দেখতেছে, নবীর কাছে লোকটা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ আরো গিতে গেল, বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে বাবা ওই লোকটা হাতে চাকু খানা ধরে, আরে মারবি তোমার নবী মুস্তাফার সিনাতে মেরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার সিনাতে যেমনি মেরে দিল, আব্দুল্লাহ দুধ থেকে দেখে অঝর মনে কাঁদতে লাগলো, বলি আমার দুধ ভাই নবী মোহাম্মদ হয়তো শেষ হয়ে যাবে। আমার মায়ের দরবারে কি বলে জবাব দিব গো? আমার মা হয়তো বাড়িতে আর ঢুকতে দিবে না। বিশ্বের নবীর বাবা ওই সমাজে চাকু যখন মেরে দিল, এদিকে দুধ ভাই আব্দুল্লাহ আরো জায়গাতে না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ দরজাতে দাঁড়িয়ে অজার নয়নে কাঁদতে ছিল, বলে মা গো, ও
ওগো আমার মা জননী, আমার ভাই এতক্ষণ হয়তো মারা গেল গো মা। ওগো মা, একটা লোক এমন ভাবে চলে এলো সাদা লিবাস পরে, তার সিনাতে চাকু মেরে দিয়েছে গো মা। আমার ভাই দুধ ভাই হয়তো মারা গেল, আর দুনিয়াতে বেঁচে থাকবে না। হালিমা চিন্তায় চিন্তিত হয়ে গেল। হালিমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। হালিমার স্ত্রীর ভাবে থামতে পারলো না। হালিমা বললেন, বাবা আব্দুল্লাহ বলো, চলো চলো কোন জায়গাতে মেরেছে রে বাবা, চলো আমি আমিনার দরবারে কি বলে জবাবে দিব, আমি আমিনার কাছে কি বলে খবর দিব। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আব্দুল্লাহ আর হালিমা তারা দৌড়তে আরম্ভ করে দিল। হালিমার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। আব্দুল্লাহ বাবা কাঁদতে কাঁদতে চলে যায়। হালিমা বললেন, বাবা আব্দুল্লাহ বলো, কোথায় তুমি তোমার দুধ ভাইকে রেখেছিলে? বলে, ওই দেখো মা গাছের তলাতে, ওই গাছের তলাতে আমি রেখেছি গো মা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়তে দৌড়তে বিশ্বের নবীর কাছে চলে গেল। দেখছে তো দয়ার নবী আমার চার হাত পা নড়িয়ে খেলাধুলা করতেছিল। দয়ার নবী মুস্তাফা হালিমার চোখের পানি দেখে নবী আমার বললেন, মা গো, তোমাকে কেউ কি খারাপ কথা বলেছে? কেউ কি তোমাকে কটু কথা বলেছে মা? কেন তুমি এইভাবে কান্না করো? হালিমা বললেন, বাবা মুহাম্মদ, আমার দুঃখের কথা জিজ্ঞাসা করতে কবে না, আমার কেউ কোনো কথা বলেনি রে বাবা। তবে তোমার দুধ ভাই আব্দুল্লাহ আমার যেটা খবর দিয়েছে ওটা সত্য কিনা একবার বলে দাও। নবী বললেন, মা গো, আমার দুধ ভাই যেটা খবর দিয়েছে ওটাই সত্য। জোরে বলো, যেটা আমার দুধ ভাই খবর দিয়েছে ওটাই সত্য। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নবীর জামাটা ছেড়ে যদি দেখছে সিনাতে নবীর চুল বাড়াবারও কোনো দাগ নাই। জোরে বলো, যে সিনাটাকে চাক করা হয়েছিল নবীর, তো হালিমা কাপড় ছেড়ে দেখছে তো কোনো নিশানা, কোনো দাগই নাই। আর আজকালকার আমাদের যখন অপারেশন করা হয়, ডাক্তার এমন কোনো মহলম বের করতে পারেনি কি অপারেশন জায়গাতে লাগালে পরে সে দাগটা মিটে যায়। আছে ভাই, দাগ কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। কিন্তু নবী যে সিনা চাক করা হয়েছিল তো নবীর কোনো নিশানা দাগ ছিল না। জোরে বলো, আরেকটু মহব্বতে বলুন মাশাআল্লাহ। আগেকার কয়টা আলহামদুলিল্লাহ আর পেছকার কয়টা সুবহানাল্লাহ। দেখি বলতে কেউ কণ্ঠিত। যাক, আল্লাহ আপনাদেরকে বলার তৌফিক এনায়েত করুন। আমরা শিখবো কবে? শেখার চেষ্টাটা করুন, পরিবর্তন হন। নবীর আদর্শবানগুলো শিখুন, শুনুন, শোনার পর পরিবর্তন হবেন। যদি পরিবর্তন হতে পারেন তবে ইহকাল পরকালেও লাভবান হবে। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমা বাড়ি নিয়ে আসার পরে দেখলেন কি আর নবীকে এই জায়গায় না রেখে একে মা আমিনার দরবারে আমি পৌঁছিয়ে দিই। ওই সমাদে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে আপন সঙ্গে করে নিয়ে বাবা মক্কার দিকে রওনা হলেন তায়েফ থেকে। দয়ার নবী মুস্তাফাকে হালিমা নিয়ে যখন চলতে লাগলেন, চলতে 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 মক্কার নিকটবর্তী যখন হয়ে গেলেন, ওই সমাদে হালিমার পিসাব পায়খানার একটু প্রয়োজন হয়ে গেল। ওই পিসাব পায়খানার যখন প্রয়োজন হয়ে গেল, বিশ্বের নবীকে বললেন, বাবা মুহাম্মদ একটু এখানে দাঁড়িয়ে যাও, আমি পিসাব পায়খানা থেকে আসছি। হযরতে হালিমা ওয়াপাস আসার পরে বিশ্বের নবীকে ওই জায়গায় আর দেখতে পেল না। হালিমা নবী মুস্তাফাকে না দেখতে পাওয়ার কারণে হালিমা ওয়াজর ননি কাঁদতে লেগে গেল। হালিমা বলছে, হায় হায় রে আল্লাহ, আমি এইবার কি করব? আমি না দরবারে কি বলে জবাব দিব? আমি নিকটবর্তী হয়ে গেলাম, নবীকে আর পাওয়া যায় না। কোথায় খো গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? এখন আমি নার কাছে কি বলে আমি নিয়ে জবাব যাব? হযরতে হালিমা কান্না করতেছিল। এমন সমাতে একটা
বয়স্ক লোক ওই রাস্তা দিয়ে আসতেছিল। হালিমার কান্না দেখে লোকটা জিজ্ঞাসা করলো, বলে হালিমা, বলে কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হালিমা বললেন, এখানে এই জায়গাতে আমি একটা বাচ্চা রেখেছিলাম, পেশাব পায়খানা থেকে আসার পরে আমি ওই বাচ্চাটাকে আর দেখতে পাই না। ওই লোকটা বলল, তবে এইভাবে আর কেঁদো না, চলো চলো আমরা কাবার নিকটে চলে যাই। কাবার ভিতরে 360টা বুত ভরা আছে। বড় বুতের নাম হলো হবল বুত, কাউরির নাম হলো লুজ্জা, কার নাম হলো লাত। এইভাবে তাদের বুতের নাম একটা একটা আছে বাবা। ওই সমাজে ওই লোকটা হালিমাকে নিয়ে যাওয়ার পরে ছোট বুত লাতকে জিজ্ঞাসা করা হলো, ওরে লাত বলো রে, তোমাদেরকে এতদিন ধরে পূজা দিতে 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 আসতেছি, তবে কোনোদিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কে এবারে কে ওই বুতকে গিয়ে বলতে লাগলো, বলো রে, এই মেয়েটির একটা বাচ্চা এই জায়গাতে হারিয়ে গেছে, তবে তুই একবার বলে দে, বলে দে কি এই মেয়েটির বাচ্চাটা কোথায় আছে, একবার বলে দে। বুত কি আর কথা বলতে পারে? ওই বুত বাবা কোনো কথাবার্তা বলল না। দ্বিতীয় বুতকে জিজ্ঞাসা করা হলো, ওরে বুত বলো রে, তোদেরকে এতদিন ধরে আমরা পুজো দিতে দিতে আসতেছি, তোদের নিকটে প্রসাদ নিয়ে আমরা আসতেছি রে, তবে একবার বলে দে এই মেয়েটির বাচ্চা কোথায় হারিয়ে গেছে। সেও বলতে পারলো না। সব থেকে বড় বুত হবল বুতকে জিজ্ঞাসা করা হলো, আরে হবল রে, তুই একবার বলে দে, বলে দে, বলে এহানো এই বুড়ির মেয়েটি বাচ্চা কোথায় হারিয়ে গেছে, একবার বলে দে। হবল বুত বলতে পারলো না। ওই সমাধে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাবা রাস্তা ধরে নিলেন। এমন সমাধে আব্দুল মুত্তালিব ওই কাবার সেবক, মসজিদ কাবাতে ঝাড়ু লাগানেওয়ালা হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে ঝাড়ু দিতে আসতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ওই হালিমাকে দেখে বলতে লাগলেন, বলে বেটি হালিমা, কেন তুমি এইভাবে কান্না করো? বলছে, হালিমা কেন কাঁদছো? হালিমা বলছে, আমি এই জন্যই কাঁদি, আমি ওই আমিনার দক্ষিণীর কলেজার টুকরো মোহাম্মদকে যে নিয়ে গেছিলাম, সেই মোহাম্মদকে এই জায়গাটা আমি রেখে পেশাব পায়খানা প্রয়োজন হয়েছিল, গিয়ে আসার পরে দেখছি তো ওই বাচ্চাকে দেখতে পাই না, কোথায় গুম হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি হালিমা, এ হালিমা, ও বাচ্চা কখনো গুম হতে পারে না। জোরে বলুন। যে বাচ্চা নবী পৃথিবী জগতে আসার আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি বাশারাত দিয়েছিলেন যে তোমার ঘরে এমন একটা বাচ্চা আসবে, সেটা রহমাতুল লিল আলামিন হয়েই আসবে। ওই জোরে বলবেন না? আপনি ছোটকালে লোক কাঞ্জুস কত রে ভাই রে, টাকা দিতে তো আরো বোধহয় কাঞ্জুসি হবে, কিন্তু না, টাকার দিকে নয়, এরা সুবহানাল্লাহতে কাঞ্জুসি। তবে মাশাআল্লাহ, এহারো যে আব্দুল মুত্তালিব কাবার সেবক ছিলেন, কাবা পরিষ্কার করতেন। আর আজকালকার বর্তমান যুগে মুসল্লি গিলা যদি মসজিদে ঝাড়ু লাগায় তো পেস্টিজে লেগে যাবে, লাগবে না? পেস্টিজে লাগবে। মৌলবি আছি, মৌলবি ঝাড়ু লাগাও। যদি কোনো একটা টাকাওয়ালা লোক যদি মসজিদে ঝাড়ু লাগায় তো বলে আমি লাগাবো। আমাদের হাজী সাহেবের কথা বলি, হাজী সাহেব যদি মনে করে কি মসজিদে ঝাড়ু লাগাবো, আমি হাজী সাহেব ঝাড়ু লাগাবো, কি ভাই, তাই না? পেস্টিজে লাগবে। খোদার কসম করে বলবো, পৃথিবীর মসজিদে তুমি যদি ঝাড়ু লাগাও, এটা মনের মধ্যে নিতে হবে কি আমি আখিরাতের জান্নাতের ঘরে ঝাড়ু লাগাচ্ছি, আখিরাতের জান্নাতে ঝাড়ু লাগাচ্ছি। আল্লাহ তো খুদ বলে দিয়েছে, পৃথিবীর জগতে আমি জান্নাত রেখেছি তো মসজিদ রেখেছি।
জোরে হবে না? বলে দিতে হবে, তাই না? কিন্তু পঞ্চাশের গানে যখন মেয়েরা খুব ডান্স করে নাচে তখন তো হই হই বলতে হয় না? কি বলো একবার বলে? হায় রে দুনিয়া মুসলমান, হারাম কাজে আমরা লিপ্তটা বেশি তো হয়ে আছি। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে বুঝার শোনার তৌফিক এনায়েত করুক, জোরে সর বলবা আমিন। ওই সমাদে আব্দুল মুত্তালিব বললেন, হালিমা চলো কাবার নিকটে আমি চলে যাই, কাবাতে গিয়ে আমি আল্লাহ দরবারে জিজ্ঞাসা করব। আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিয়ে আপন হাতখানা লাগিয়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার হাবিব নবী মুস্তাফা কোথায় গেছে একটু বলে দাও। আল্লাহ রব্বুল ইজ্জত গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, আমার হাবিব নবী মুস্তাফা কোথাও গুম হননি, কোথাও হারাননি, তবে ওই পাহাড়ের নিচে একটা বাবলা গাছের তলায় আমার নবী মুস্তাফা উম্মতির জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফা আমার উম্মতির জন্য কান্না করতেছিলেন। ওই সমাদে আব্দুল মুত্তালিব মিলদন বলে একটা লোক ছিল, তারে আপন পাঠিয়ে দেওয়া হলো, বলে যাও যাও বাচ্চা নবী মুহাম্মদকে ওই জায়গা থেকে তুলে নিয়ে এসো। যখন নবীকে নিয়ে আসা হলো, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে নবীকে নিয়ে আমিনার দরবারে যখন পৌঁছিয়ে দিলেন, ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যে যে দায়েরা কুরাইশ বংশের বাচ্চাদেরকে নিয়েছিল তাদেরকে যত টাকা দিয়েছে তার ডবলের ডবল আমিনা হালিমাকে উপহার দিয়েছিলে। কার কারণে? নবীর কারণে। জোরে বলুন, নবীর কারণে আমিনা হালিমাকে বহুত উপকার দিলেন। এ ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের নবীকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে নিয়ে, আমি সম্পূর্ণ যদি জীবনী বলা যায় এক কথা থেকে ভাই নিয়ে যে শেষ করতে পারা যাবে না, তবে আমার পরে পরে আরেকজন আছেন, ওনার মুখ থেকে যথেষ্ট ভাবে শান্তি ভাবে তাদের কাছ থেকে জীবনী কাহিনী শুনবেন। বিশ্বের নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে বিশ্বের নবীকে যখন নিয়ে যান মদিনাতে, বা কোন কিতাবে বলতে চাইছে কি আব্দুল মুত্তালিবের কাছ থেকে ইজাজত নিয়ে আবুয়ার পাহাড় মানে আব্দুল্লাহর কবরের দিকে চললেন। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা চলে গেলেন দিকে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যান, তার সাথে সাথে একটা বাঁধি ছিল যার নাম হচ্ছে উম্মে আইমান। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যখনই উম্মে আইমান চড়ে গেল, উটের লাগাম ধরে নিল, বিশ্বের নবীকে আমিনা নিয়ে যখন চড়ে গেলে সঙ্গে সঙ্গে উট জমিনে বসে গিয়ে আর উঠতে চায় না। উটকে উম্মে আইমান বলে, চল উঠ, এবার আমরা বেরিয়ে যাই। উট কিন্তু আর উঠে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বলছে, হাঁকাও, বলে উট চাই, উঠে না। ওই সমাতে উট বাবা আসমানের দিকে মুখটা ছেড়ে দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ গো, তুমি একবার আমার জবানটা খুলে দাও যাতে উম্মে আইমানকে আমি বলতে পারি, বলে আমিনার কোলে যেটা আছে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামদের স্থান হয় আগে আর মুক্তাদিদের স্থান হয় পিছনে, তবে সমস্ত নবীদের সর্দার হচ্ছেন নবী। নবীকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবে, আমি একটা জানোয়ার, আমি আগে যাব না। উম্মে আইমানকে ওই উট বাবা মুখটা ঘুরে যখন বলে দিল, সঙ্গে সঙ্গে বিশ্বের নবীকে আগে করে নিয়ে নিল। উম্মে আইমান বাবা এবার চলতে আরম্ভ করে দিল। আবুয়ার পাহাড় নিকটবর্তী হবে এমন সময়তে নবীকে উটের ওপরে রেখে দিয়ে উম্মে আইমান আমিনা কাঁদতে 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 বাবা আবুয়ার পাহাড়ের দিকে রওনা হলেন। আবার কোন কিতাবে লেখে
বিশ্বের নবীকে গাছের তলাতে বসিয়ে দিয়ে মা আমিনা উম্মে আইমান আগে চলে, এদিকে উম্মে আইমান আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে যখন বাবা রাস্তা ধরে আবওয়ার পাহাড়ের দিকে যায়, নবী আমার ওটের ওপরে চড়েছিলেন, এমন সময়তে ধুম করে একটা আওয়াজ উঠলো। উম্মে আইমান বলল, আমিনা গো, ওই বাচ্চা মোহাম্মদ দেখো ওটের ওপর থেকে পড়ে গেছে। আমিনা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমিনা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। বিশ্বের নবীকে কোলে তুলে মা আমিনা পা কানা ধরে বলে, বাবা মোহাম্মদ তোমার কি পায়ে চোট লেগেছে বলো। নবী আমার বললেন, মা গো আমার পায়ে চোট লাগেনি গো মা, তবে একটাই কথা জেনে নাও মা, আমি তোমার গর্ভে যখন ছিলাম গো, ও গো মা তুমি একদিন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলতেছিলে মা গো, আমি যখন তোমার গর্ভে ছিলাম মা, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে গো মা, তখন ওই ছোট ছোট পাথর গোলা তোমার নিকট থেকে দূরে হটে যেত। বলে মা তোমার পায়ে আঘাতে দিবে না বলে ওই পাথর গোলা ঘটে যেত গো মা। মা যেদিন তোমার আমি গর্ভে ছিলাম গো মা, তুমি একদিন কুয়াতে পানি আনতে গেছিলে, পানি তোলার সময় তোমার পেটে আঘাত লাগবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুয়ার পানিকে উপরে উঠিয়ে দিল, আর তুমি পানি নিয়ে চলে গেলে, তোমার একটু আঘাত হয়নি। তবে বলবো ভাই, বিশ্বের নবী মোহাব্বতি কোন একজন ভাই 100 টাকা দিবে, 100 টাকা বেশি নয়, একজন ভাই মোহাব্বতের সহিত পুরো মা মারা আছে। এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান চাচি 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা দানকে কবুল করে মানে আশাকে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ফিরোজ সাহেব, ফিরোজ সাহেব 3000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং এক বাচ্চা দিল 100 টাকা। ভাই 100 টাকা বলেছি, মহব্বতি মা বাপ পড়ে আছে সেদিকে লক্ষ্য করে নবীর প্রেমে মহব্বতি 100 টাকা বেশি, লম্বা চড়া 5000 6000 20000 করে নয়। তবে আমার মা বোনদেরকে বলবো, লক্ষ্মী ভান্ডারের টাকা এবং বিড়ি বাঁধার টাকা পুরো একজন মা আছে আমার 100 টাকা দিয়ে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব। খুব চটপট কোনো মা মারা আছেন, যদি আসতে না পারেন কোনো বাচ্চার হাত দিয়ে পাঠাবেন ভাই, খুব বেশি নয় 100 টাকা। বেনাবিতে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে, জোরে সকলে বলো আমিন। এই চারটা ওখানে হটাও, একটু আগে চলে এসো দাও। এই দেখো এই বাচ্চি 100 টাকা, সুবহানাল্লাহ। মায়ের আমার খুব তাড়াতাড়ি দিবেন ইনশাআল্লাহ, আমি খুব ছেড়ে দিব। 100 টাকা দিব, 100 টাকা দেন, 100 টাকা এই বাচ্চি 100 টাকা, সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি মায়ের আসবেন, ভাইরা ভাইরা আমার দেখেন ভাই, যুবক যুবক ভাইদেরকে বলো, ভাই চায়ের দোকানে গিয়ে 50 100 200 কত কত খরচ করে দাও, তবে রোজ হাসরের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে এই দেখেন একজন বাবজি 300 টাকা বেনামিতে, এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তাদের গানকে কবুল করে দে, মনের আশা পূর্ণ করে। মায়ের আমার যতটি মা আছেন 100 করে মা দরদি আমার, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই আখিরাতের পুঁজি সঞ্চয়, কিচ্ছু আপনারা যাবে না। যতই বাজারে যায় কিছু করেন, মাত্র 100 টাকা। দেখেন একজন 100 আর একজন 100। ভাইরা আমার খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ যে আমি গজলটা পড়তে পড়তে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, জোরে বলো সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা 10 টাকা হবে না, 10 টাকাও দিবা না, 10 টাকা দাও, 100 টাকা দেখি দাও, দেখি এই দেখেন সুবহানাল্লাহ, একজন 50 টাকা। এই দেখেন বাপজি আমার 100, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।